চ্যাম্পিয়ন কি নিজে আলাদা একটি ব্র্যান্ড নাকি V380 আবার আলাদা একটি ব্র্যান্ড? আসলে V380 কোনো ব্র্যান্ড না। ওয়ারেন্টি নিয়ে কেন সমস্যাটা হয় আসলে? সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে আমরা ওয়ারেন্টির ক্ষেত্রে। V380 অ্যাপের মধ্যে যে ক্লাউড স্টোরেজ, এটা আসলে কতটা নিরাপদ? এটা তো তথ্য নেই আমার কাছে। ওয়ারেন্টির কথা বলে বিক্রি করছে, বিক্রেতা কাস্টমারকে ইগনোর করছে। এর পিছনে কি তাদের কোনো ব্যর্থতা না আপনাদের থেকে কোনো ব্যর্থতা? আসলে আমাদের দিক থেকে তো কোনো ব্যর্থতার প্রশ্নই ওঠে না। নরমালি একটা ক্যামেরার আয়ুকাল কিরকম আপনাদের? সর্বনিম্ন আপনি বলেন তার 5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন। অনেক বিক্রেতাই আমি দেখি যে আপনাদের 2 মেগাপিক্সেল ক্যামেরাকে 3, 4, 8 এরকম বলে বা 4K, 3K, 2K বলে বিক্রি করে। এই কাজটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনারা কি এই বিষয়ে কোনো উৎসাহ দেন নাকি আপনারা তাদেরকে নিষেধ করেন এই কাজটা করার? আমরা অবশ্যই ভাগ এটার পক্ষে না, এবং এটা আমি নিষেধ করি সবসময়। কিছু লোক নিজেরা ওয়ারেন্টি কার্ড তৈরি করে বিক্রি করছে, এই কারণটা আসলে কেন? এটার বিষয়ে আপনি কিভাবে দেখেন এবং এটা নিয়ে আপনাদের আসলে পদক্ষেপ কি? আমরা আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। কোনো কার্ডের প্রয়োজন কোনো হবে? কার্ডের প্রয়োজন হবে না। ক্যামেরা কিনছে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। এখন ক্যামেরার সিকিউরিটি থাকে না। স্বাগত। আজকের এপিসোডে বাংলাদেশের সিসিটিভি ক্যামেরা মার্কেট যেহেতু দ্রুত বড় হচ্ছে এবং এর মধ্যে একটি জনপ্রিয় নাম আমরা দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন এবং V380 ইকোসিস্টেম। তো এখানে আমাদের কাস্টমারদের অনেক প্রশ্ন থাকে যে এই ক্যামেরাগুলো আসলে ভালো হবে কিনা, এটা আসলে ওয়ারেন্টি পাওয়া যায় কিনা, এটা কতটা নিরাপদ। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে চ্যাম্পিয়নের মার্কেটিং এক্সিকিউটিভ আবির সাহেবের সাথে কথা বলবো। তিনি আজকে উপস্থিত আছেন। আবির সাহেব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ প্রথমে এমওআইটির ওনার ফারুক ভাইকে, যে উনি আমাকে এরকম একটা এপিসোডে রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবচাইতে বেশি যে প্রশ্নটা আসে আমাদের সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন কি নিজে আলাদা একটি ব্র্যান্ড নাকি V380 আবার আলাদা একটি ব্র্যান্ড? আসলে V380 কোনো ব্র্যান্ড না। V380 একটা অ্যাপস এর নাম, জাস্ট একটা অ্যাপস এর নাম। যেমন বাজারে অনেক ক্যামেরা আছে, অনেক নামি দামি ক্যামেরা আছে, ইমো আছে, ইসবিজ আছে। ওদের কোম্পানির নাম বা ওদের ইয়ার নাম কিন্তু হচ্ছে দাহুয়া বা হিগভিশন, বাট তাদের ক্যামেরার অ্যাপসটা কিন্তু অন্য একটা অ্যাপস থাকে। তো প্রত্যেকটা ক্যামেরা এরকম আলাদা একটা অ্যাপস থাকে। তো আমাদের এই কোম্পানির নাম প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমাদের ব্র্যান্ডের নাম চ্যাম্পিয়ন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চ্যাম্পিয়ন ব্র্যান্ডের নিয়ে কাজ করি। আর এই ক্যামেরাগুলোর যে অ্যাপসটা আছে, অ্যাপসটার নাম হচ্ছে V380। বাজারে অনেকেই V380 কোনো ব্র্যান্ড বলে এটা চালায়। আসলে তো কোনো ব্র্যান্ড না, এটা একটা প্রোডাক্টের জাস্ট একটা টেকনিক্যালি যে অ্যাপসটা থাকে, অ্যাপসটার নাম হচ্ছে V380 প্রো। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে V380 একটা অ্যাপ এবং এই অ্যাপেরই অনেকেই প্রোডাক্ট আনে, তবে আপনাদের প্রোডাক্ট কোয়ালিটি আলাদা এবং চ্যাম্পিয়ন ব্র্যান্ড নামে আপনারা মার্কেটিং করতেছেন, আপনাদেরটা তাদের থেকে আলাদা, এই তো? ইয়েস। ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কাছ থেকে তো অনেকে নিয়ে মাল বিক্রি করতেছে, অনেকে ওয়ারেন্টির বিষয় বলতেছে। আসলে কি তারা ওয়ারেন্টি দেয় কিনা বা ওয়ারেন্টি নিয়ে কেন সমস্যাটা হয় আসলে? আসলে আমরা তো হোলসেল করি ফারুক ভাই, এক। দ্বিতীয়ত এখন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যবসায়িক থিমস ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ওদেরকে একটা কমিটমেন্ট দিয়ে রাখি, বা এরকম আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে যে আপনার ওয়ারেন্টি সাপোর্টটা, তো আমরা আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি আমরা ওয়ারেন্টির ক্ষেত্রে। আপনি অনেকদিন ধরে আমাদের সাথে আছেন, আপনার বিষয়টা অবগত। হ্যাঁ, আমিও তো আপনাদের কাছে ওয়ারেন্টি এমনকি রিপ্লেস পর্যন্ত করাই প্রায় সময়, যে ওয়ারেন্টি হচ্ছে না বা দেরি হচ্ছে কেন, রিপ্লেস করে দেন। তো এই বিষয়গুলোতে আমরা বলবো যে আমাদের প্রোডাক্ট কিনলে কেউ আশা করি যে ওয়ারেন্টি নিয়ে সমস্যা হওয়ার কথা না, যারা আমাদের থেকে ওয়ারেন্টি দিয়েই প্রোডাক্টগুলো ক্রয় করে থাকে। তো আশা করি আমাদের অনেক অনেক বাইরে আছে, ওয়ারেন্টি ছাড়া নিলেও আমরা তাদের ওয়ারেন্টি একটা সার্ভিস দিয়ে থাকি। সো আমাদের প্রোডাক্টগুলোতে ওয়ারেন্টি ইস্যু অন্তত পাবেন না। আচ্ছা, আপনারা তো চ্যাম্পিয়ন নিয়ে মার্কেটিং করতেছেন এবং ব্র্যান্ড চ্যাম্পিয়ন, তো আপনারা আসলে যখন প্রোডাক্টটা সোর্সিং করেন বা V380 অ্যাপের সাথে আপনাদের আসলে কিভাবে কোনো চুক্তি বা কোনো কানেকশন, বা আপনারা যেখান থেকে প্রোডাক্টটা উৎপাদন করেন চায়নাতে, সেইখান থেকে কোয়ালিটিটা কিভাবে মেনটেন করছেন? V380 যে অ্যাপসটা, এটা চায়না থেকে যারা আছে বা এই ক্যামেরাগুলো চাইনিজ ক্যামেরাগুলো যারা করে তাদের সাথে হয়তো বা ওদের একটা লিয়াজও আছে বা ওদের সাথে একটা কমিটমেন্ট আছে, এই অ্যাপসটার মধ্যে এই ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। তো আমরা এখন আমাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডারে আমরা এই অ্যাপসই করতেছি, হয়তো ভবিষ্যতে অন্য কোনো চিন্তাও থাকতে পারে। কোয়ালিটির বিষয়টা যদি যাই, তো এখানে অনেক কোয়ালিটি আছে, 1 মেগা থেকে শুরু করে একদম 3 পর্যন্ত আছে। V380 যারা ইউজ করতেছে, আমরা অনেক কাস্টমারের রিভিউগুলো নিয়ে থাকি। তো আশা করি যে কোয়ালিটি হয়তো বা অন্য ব্র্যান্ডের থেকে আমাদের হয়তো 19-20 হইতে পারে। তো আমরাও চেষ্টা করতেছি যে কম প্রাইসের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি কিভাবে আপনাদেরকে দেওয়া যায়, এটা নিয়ে আমরাও কাজ করতেছি। এখন সবচাইতে সিরিয়াস যে বিষয়টা, এটা হচ্ছে যে ক্যামেরা কিনছে নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য। এখন ক্যামেরার সিকিউরিটি থাকে না,
অনেকের প্রশ্ন যে ভাই ক্যামেরা কি হ্যাক হয় কিনা, বা আমার অগোচরে অন্য কেউ ক্যামেরা অ্যাক্সেস করতে পারতেছে কিনা, এই বিষয়টা নিয়ে বলেন যে এরকম কিছু সম্ভব কিনা। আসলে এই বিষয়টা হচ্ছে আপনার ক্যামেরা, হ্যাঁ, এখানে একটা পাসওয়ার্ড থাকে বা আপনার ডিভাইসের একটা কিউআর কোড থাকে বা আপনার পাসওয়ার্ড থাকে আপনার এগেইনস্ট। এখন আপনি যদি ভুলবশত অন্য কাউরে এই কিউআর কোড গুলা বা পাসওয়ার্ড গুলা ওপেন করেন, তাহলে সে ওই এই ডিভাইসটা সে দেখতে পারে বা আপনি হ্যাকিং যে ব্যাপারটা বলেন ওই ব্যাপারটা সে করতে পারে। কারণ আপনার যে ডিভাইসের পাসওয়ার্ড গুলো আছে বা আপনার যে ডিভাইসটা সেটা একান্তই আপনার। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে ক্যামেরার মধ্যে কিন্তু পাসওয়ার্ড সেট করা যায়, হুম। এবং সেটা যদি আপনি কাউরে শেয়ার না করেন তাহলে কিন্তু সে কিউআর কোড স্ক্যান করেও কোনোভাবে Right. অ্যাক্সেস করতে পারছে না। এটা গ্রাহকরা যদি তারা ক্যামেরা কেনার পরেই সাথে সাথে পাসওয়ার্ড সেট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রিস্ক থাকে না। আমি আমার এই যে আপনাদের সাথে যে কানেকশনের যে অভিজ্ঞতা 2-3 বছরের এবং কাস্টমারের সাথে যে রিলেশন বা কাস্টমার ফিডব্যাক, সেইখান থেকে বললাম এরকম হ্যাকিং হ্যাকিং বলতে যে জিনিসটা সেটা হয় না, যেটা হয় যে কাস্টমারের ভুল, যে সে কাউকে আইডি পাসওয়ার্ড দিচ্ছে অথবা ক্যামেরাতে কোনো সিকিউরিটি বা পাসওয়ার্ড সেট করতেছে না, এই কারণে অন্য কেউ অ্যাক্সেস পেতে পারে। কিন্তু কাস্টমার নিজে থেকে যদি ক্যামেরার সেটিংস থেকে পাসওয়ার্ড সেট করে, সেই ক্ষেত্রে অন্য কেউ তার পাসওয়ার্ড জানতে পারবে না বা কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবে না। ঠিক। এটা তো তাই না? এটাই রাইট। প্রত্যেকটা অ্যাপের মধ্যে কিন্তু আমরা ক্লাউড স্টোরেজ দেখছি, তাই না? আচ্ছা। তো এই যে আপনাদের V380 অ্যাপের মধ্যে যে ক্লাউড স্টোরেজ, এটা আসলে কতটা নিরাপদ এবং এটা কোথা থেকে অপারেট হচ্ছে বা সার্ভার গুলো কোথায়, সেটাও নিরাপদ কিনা, গ্রাহকরা যে ক্লাউড স্টোরেজ কিনছে তাদের ডেটা লিক হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ক্লাউড স্টোরেজটা ফারুক ভাই, এটা হচ্ছে টোটালি এটা গুগলের উপরে আমি মনে করি। যেটা এটা আপনার গুগল কতটা নিরাপদ এটা মোটামুটি আমরা সবাই জানি। গুগল তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এখন প্রশ্নটা হচ্ছে যে আবির ভাই, যেমন দাহুয়া বা হিগভিশন, তারা কিন্তু তাদের নিজস্ব সার্ভার আছে, সেইখানে তারা ক্লাউড স্টোরেজ হিসাবে কাস্টমারের ডেটা স্টোর করে। তো আপনারা কি গুগলের ডেটা সেন্টার ভাড়া নিয়ে করছেন, নাকি V380 নিজেরা ডেটা সেন্টার বানিয়েছে সেটাকে সিকিউর করে সার্ভিস দিচ্ছে? আমি তো জানি মূলত দাহুয়া বলেন হিগবিশন বলেন, এটা গুগল ক্লাউড স্টোরে মনে এটা ইয়া করে। ক্লাউড স্টোরেজ আপনার যেটা দাহুয়া, হিগভিশন বা আইমুইসভিস বলেন, তাদের নিজস্ব ডেটা সেন্টার আছে, তারা সেখানে ডেটা স্টোর করে। তো আপনারা কি V380 নিজস্ব স্টোর আছে, নাকি অ্যামাজন বা গুগল ক্লাউড কোথাও ডেটা সেন্টার ভাড়া নিয়ে করছেন, বা এই বিষয়ে আপনার কাছে তথ্য আছে কিনা? তো তথ্য নেই আমার কাছে। এরপরে আমরা আরো একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে অনেকেই, ওয়ারেন্টির কথা বলে বিক্রি করছে বা সে কমিটমেন্ট দিয়েছে যে বিক্রির পরে সার্ভিস দিবে, কিন্তু যখনই কাস্টমার বিক্রির পরে কোনো সমস্যার বিষয়ে যোগাযোগ করছে তারা সার্ভিস পাচ্ছে না। তো এই ধরনের যে সমস্যাটা, এটার পিছনে আসলে মেইন কারণটা কি? ফারুক ভাই, এটার কারণটা যদি আমি বলি, তো এটা হচ্ছে আপনি কোথা থেকে পারচেজ করছেন। আমরা কিন্তু আমাদের মাধ্যমে যদি আসে বা আপনারই একটা পার্টি আপনি ওয়ারেন্টি দিচ্ছেন না, ওই কাস্টমার যদি আমাদেরকেও নক করে, আমরা কিন্তু ওই সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা অনেক সময় হোলসেলে ওয়ারেন্টি ছাড়া বিক্রি করেন, কিন্তু সেই কাস্টমারও যদি আপনাদের সাথে যোগাযোগ করে সেটাকে আপনারা ওয়ারেন্টি দেন বা আমরা দেওয়ার দিয়ে চেষ্টা থাকি, করেন। চেষ্টা করি। আচ্ছা, এটা খুবই ভালো। কিন্তু এরপরেও কিছু বিক্রেতা মানে কাস্টমারকে ইগনোর করছে, এর পিছনে কি তাদের কোনো ব্যর্থতা, না আপনাদের থেকে কোনো ব্যর্থতা? আসলে আমাদের দিক থেকে তো কোনো ব্যর্থতার প্রশ্নই ওঠে না। এমনকি আমরা যেটা জানি যে সে কাস্টমারকে সার্ভিস দিচ্ছে না, আমরা প্রয়োজন তাদের সাথে কথা বলি, তার সাথে কথা বলে দেওয়ার চেষ্টা করি, নইলে আমরা নিজেরাই তাকে সাপোর্ট দিয়ে থাকি যদি আমাদের প্রোডাক্ট হয়ে থাকে। তো আশা করি কেউ প্রোডাক্ট ওয়ারেন্টি নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কথা না। অনেকে হয়তো বা ফোন ধরতে পারে না আসলে, ওরা কিভাবে ওটা হ্যান্ডেল করতেছে এটা আমার অবগত না, আমি অবগত না অন্তত পক্ষে, বা আমার কোম্পানি অবগত না। তবে আশা করি যে এরকম সমস্যা হওয়ার কথা না। তারপরও চ্যাম্পিয়ন লিখে যদি কেউ সার্চও করে আমাদেরকে পেয়ে যাওয়ার কথা, বা আমরা যদি এরকম পাই যে সে আমাদের প্রোডাক্ট কিনে অন্তত পক্ষে সে ওয়ারেন্টি পাচ্ছে না, আমাদের কাছে এরকম কেউ আসলে আমরা অবশ্যই তাকে সাপোর্ট দিয়ে থাকবো। এখন আপনাদের দিক থেকে আপনাদের ব্র্যান্ডের যেন কোনো দুর্নাম না হয়, সেই জায়গা থেকে আপনারা অনেক বেশি সচেষ্ট। এটাই। কিন্তু অনেক সেলার আছে যে কিছুদিন বিক্রি করছে, বিক্রি করতে পারছে না, সে পেজ টেজ বন্ধ করে বা পেজের নাম চেঞ্জ করে আরেক বিজনেস শুরু করছে, এরকম অনেক সময় হয়, তাই না?
তো এই যে সেলার গুলো বা এদের কাছ থেকে কিভাবে সতর্ক থেকে কিনবে কাস্টমার, বা এদের মাধ্যমে যদি সমস্যায় পড়ে সেটা কি সরাসরি আপনার সাথে যোগাযোগ করলে সার্ভিস পাবে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের কাছে সাপোর্ট পাবে। আমি এক কথাই বলি যে আমাদের প্রোডাক্ট হইলে, হ্যাঁ, আপনি কার কাছ থেকে কিনছেন এটা ম্যাটার না। যদি আমাদের প্রোডাক্ট হয় আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করবো, ইনশাল্লাহ সাপোর্ট দেবো। তবে কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, পার্সোনালি প্রয়োজন তাদের সাথে কথা বলে নেবেন। আপনি তার সাথে যদি স্যাটিসফাই মনে করেন অবশ্যই কিনবেন, এবং বিক্রেতার আফটার সেল সার্ভিস বা রিভিউ দেখে নিবে, রেখে দিবেন, রাইট। কারণ অনেকেই হয়তো বা আপনাদের কাছ থেকে ওয়ারেন্টি ছাড়া নিতে পারে বেশি লাভের আশায়, কিন্তু পরবর্তীতে সে কাস্টমার সাথে নয়ছয় করতে পারে। এটা কাস্টমার নিজেও একটু সচেতনতা দরকার আছে। রাইট। এবং কি আমাদের যারা সেলার আছে আমরা তাদেরকেও বলবো যেন হার্ডলি ওয়ারেন্টির বিষয়টা দেখে, বা আমাদের সাথে তাদেরকে প্রয়োজনে আমাদের ওয়্যার হাউস বা আমাদের হেড অফিসে যেন কাস্টমারকে অবগত করে। তবে আমরা 100% ওয়ারেন্টি শিওর করে থাকবো ইনশাআল্লাহ। মিলে আপনাদের এখানে যত ক্যামেরা আসে, এই সমস্যাটা হওয়ার পিছনে মূল কারণটা কি? মানে কেন ক্যামেরাগুলো নষ্ট হচ্ছে? আচ্ছা, আমরা এই যাবৎ সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো পেয়ে থাকি যে সমস্যা হওয়ার কারণ এটা হচ্ছে আপনার বিদ্যুতিক যে আপনার এই পাওয়ার, যে অনেক সময় এই কারেন্ট চলে যায় আবার আসে, যে পাওয়ার অনেক সময় বেড়ে যায়, ওইরকম একটা টেকনিক্যালি আমরা ইস্যু পাই, যে একটা সার্কিট আছে পাওয়ার সার্কিট, এই অনেক সময় এটা পুড়ে যায়, এরকম একটা সমস্যা পাই। আর অনেক সময় আপনার এই যে কি বলে বিদ্যুৎ চমকালে অনেক সময় কিছু সমস্যা হয়, এরকম কিছু ইস্যু আসে আমাদের। এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়, যে পাওয়ার ইউনিটের যে একটা সমস্যা, এটাই হয়। কিন্তু যারা ইনডোর ক্যামেরা নিয়ে আউটডোরে ব্যবহার করছে, এই জায়গাটাকে আপনি কি বলবেন? এখন আমরা তো আমাদের প্রত্যেকটা ক্যামেরা কোনটা আউটডোর কোনটা ইনডোর এটা কিন্তু আমরা বলে দেই, বা আমাদের সেলার বা সবাই জানে জিনিসটা। এখন অনেক কাস্টমার আছে কি করে যে আপনার কম প্রাইসের আশায় ওরা ইনডোর ক্যামেরা নিয়ে আউটডোরে ইউজ করতে চায়, তখন এই প্রবলেমগুলো দেখা দেয়। কারণ আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যেন আপনারা ইনডোর ক্যামেরাটা ইনডোরে ইউজ করেন আর আউটডোর ক্যামেরাটা যেন আউটডোরে ইউজ করেন, তাহলে এই সমস্যাগুলো হয়তোবা আরো কমে আসবে। আচ্ছা, আরেকটা বিষয়, যে ক্যামেরা অনেক বেশি গরম হয়ে যাচ্ছে, এটা কি ইনডোর ক্যামেরা আউটডোরে ব্যবহার করার জন্য, নাকি অনেকে আবার নকল মেমোরি কার্ড ব্যবহার করে? তো প্রোডাক্টটা নিয়েছে ভালো, কিন্তু সে নকল আরেকটা প্রোডাক্ট ব্যবহার করার কারণে আপনার ক্যামেরা ইফেক্টেড হচ্ছে, এই বিষয়টা আসলে কতটা সঠিক? এই প্রবলেমটা আমরাও পেয়েছি, যে আপনার মেমোরি কার্ডের জন্য একটা ইস্যু হয়ে থাকে। সবচেয়ে গরম হয় বা লোকাল কোনো মেমোরি কার্ড হইলে, যেগুলো ক্যামেরার সাথে সাপোর্টেড না, বা বাজারে অনেক সস্তা যে মেমোরি কার্ডগুলো পাওয়া যায়, যার ফলে ক্যামেরাগুলো ফল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অনেক সময় হয়ে থাকে আর কি, সবচেয়ে বেশি হয়ে থাকে। ইদানিং অনেকে কি করে যে মেমোরি কার্ডের এত টাকা প্রাইস, কম দামে একটা মেমোরি কার্ড লাগায় রাখে, কিছুদিন পরে ওই মেমোরি কার্ডের জন্য এই প্রবলেমগুলো হয়ে থাকে ক্যামেরাতে, যে গরম হয়, অনেক সময় আপনার রেকর্ড পাচ্ছেন না। এই সমস্যাগুলো কিন্তু আপনার মেমোরি কার্ডের জন্য সবচেয়ে বেশি হয়ে থাকে। তো আপনারা, আমি চাইবো যেন আপনারা ভালো মানের কিছু মেমোরি কার্ড ইউজ করার জন্য। আপনাদের অনেক সেলার আছে, বা আপনারা অনেক সময় বলেন যে এপি হটস্পট যে মুডটা আছে ক্যামেরা, সেটা দিয়ে ক্যামেরা ব্যবহার করা যাবে, সেটা দিয়ে যায়ও, কিন্তু সেটা দিয়ে কি ক্যামেরার ফুল ফাংশন কাস্টমার ব্যবহার করতে পারবে কিনা, বা সেটার সীমাবদ্ধতা কি, বা এটা আসলেও আপনারা রাউটার নেই এরকম লোককে আপনি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করেন কিনা? আহ, আমরা কখনোই এরকম রেকমেন্ড করি না। যাদের রাউটার নাই তাদেরকে তাদের জন্য আমাদের 4G ক্যামেরাগুলো রয়েছে, আমরা চাইবো 4G ক্যামেরাগুলো নেওয়ার জন্য। হ্যাঁ, এপি হটস্পট যেটা আছে এটা এই ইনস্ট্যান্ট আপনাকে এটা দেখায় দেওয়ার জন্য, হ্যাঁ, যে এই ক্যামেরাটা সচল আছে কিনা, ক্যামেরাটা কাজ করে কিনা, হ্যাঁ, এই জন্য আপনি এপি হটস্পটটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনার পরিপূর্ণভাবে যদি ইউজ করতে চান তাহলে আমি বলবো আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাই ক্যামেরাগুলো নেবেন, আর ওয়াইফাই না থাকলে অবশ্যই সিম সিস্টেম ক্যামেরাগুলো নেবেন। আপনার ইন্টারনেট সংযোগটা দিলে আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন, এমনকি ক্যামেরার সকল ফাংশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং ক্যামেরার দীর্ঘস্থায়িত্ব দীর্ঘস্থায়িত্ব ওই, করবে আর কি ক্যামেরাটা। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, যে যদি এপি হটস্পট দিয়ে ব্যবহার করে, বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ আসার পরে ফাংশনগুলো আর কাজ করে না। আচ্ছা, এবং দেখা গেছে যে এটা যখনই মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যায়, তার টাইম রেট চেঞ্জ হয়ে যায়, রেকর্ডিং বন্ধ হয়ে যায়, এবং ফাংশনগুলো ঠিকমতো কাজ করে না। তো আমিও ব্যক্তিগতভাবে এটা কাস্টমারকে রেকমেন্ড করি না, কিন্তু অনেকেই কিন্তু এটা ঢালাও ভাবে প্রচার করে যে ওয়াইফাই নাই তারপরেও পারবেন। কিন্তু এই যে এপি হটস্পট রাখার কারণে যে ক্যামেরা ওভারহিট হচ্ছে, এবং তার ক্যামেরাটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে একটা ক্যামেরা সে 4-5 বছর ব্যবহার করতে পারতো, সে কিছু ভুল করার কারণে যে সমস্যাটা হচ্ছে, এটা আমি রেকমেন্ড করি না। কিন্তু আপনারা কি আপনাদের জায়গা থেকে সেলারদেরকে এই বিষয়টা পরিষ্কার, বা সেলারদেরকে কোনো কি, যে কেউ আইসা কি সেলার হয়ে যায়, নাকি কোনো ধরনের ইনফরমেশন আপনারা দেন, বা তাকে কোনো ট্রেনিং করান বা বোঝান যে ভাই এইভাবে বিক্রি করতে হবে? আসলে আমরা এই বিষয়গুলা
অবগত করি, যে করি না তা না, অবশ্যই করি। ওকে, যে আমাদের এখানে যারা ক্যামেরা নিয়ে কাজ করে তারা দীর্ঘদিন ধরে ক্যামেরা নিয়েই কাজ করতেছে। তো আসলে হয়তোবা বিক্রির জন্য অনেকে অনেক কিছু বলে কিনা আমি জানি না। তবে আমরা এই ফারুক ভাইয়ের যে কথাগুলো বলছে বা আমরা ভিডিওর মধ্যে এতক্ষণ যা বলছি, আমরা সবসময় এটার পক্ষে এবং এটা আপনাদেরকে সবসময় একদম স্পষ্টভাবে বলে থাকি। এপি হটস্পট যারা বলে এরকম কিছু, এটা আসলেই ঠিক না বলাটা। এপি হটস্পটটা অনলি জাস্ট আপনাকে ক্যামেরাটা ইনস্ট্যান্ট, হ্যাঁ, আপনি একটা প্রোডাক্ট কিনবেন, আপনার প্রোডাক্টটা আসলে কি ভালো আছে কিনা, সচল আছে কিনা, এটা জাস্ট যাচাই বাছাই করার জন্য এপি হটস্পটটা একটা দেওয়া মাত্র, এছাড়া কিছু না। আচ্ছা, আমি মূলত যেটা দেখছি, এপি হটস্পটটা কিন্তু সব আইপি ওয়াইফাই ক্যামেরায় আছে এবং ব্লুটুথ এখন নতুন করে যুক্ত হয়েছে। এটা মেইনলি হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা বা ডিভাইসটাকে কানেক্ট করার জন্য একটা মাধ্যম। এটা কিন্তু right. এইভাবে ঢালাও ব্যবহার করার জন্য না। Right. এটা সীমিত একটা 10 সেকেন্ড 5 সেকেন্ড বা 1 মিনিটের জন্য একটা প্রসেস, যে কিনা আপনার রাউটারের থেকে পাসওয়ার্ডটা যেন ক্যামেরা নিতে পারে আপনার মোবাইল থেকে এবং সেই ইন্টারনেটে কানেক্ট হয়ে যেতে পারে, তাই না? Right. এইরকমই তো আমি দেখছি। তো এটা আসলে কাস্টমারদেরকে অনেক হয়তো না বুঝে অথবা বুঝেও বিক্রির আশায় করতেছে, কিন্তু আমি যেটা মনে করি যে একটা লোক একটা প্রোডাক্ট নিয়ে যেন বেস্ট ভাবে সে ব্যবহার করতে পারে, সেই টাকাটা যেন উশীল হয়, তার টাকাটার যেন মানে সঠিক ব্যবহার হয়, সেই বিষয়টা চিন্তা না করে সাময়িক বিক্রেতা নিজের লাভ যে বিষয়টা সেটা হয়তো চিন্তা করছে, তাই না? এরকমটাই। এখন কানেক্টিভিটি নিয়ে আপনার কাছে একটা তথ্য জানতে চাই, সেটা হচ্ছে যে 4G এবং ওয়াইফাই দুই জায়গায় কিন্তু সমস্যা আছে। অনেকেই কথা ঠিকমতো শুনতে পারে না বা কথা বললে ঠিকমতো অপর প্রান্তে শুনতে পারে না, অথবা লোডিং হয় ঘুরে। এর পিছনে আসলে সমস্যাটা কোথায়, এটার যদি একটু ব্যাখ্যা দিতেন। আচ্ছা, এর সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে নেটওয়ার্কিং অনেক ইস্যু থাকে। হ্যাঁ, আমরা যেটা পাইছি এটা নেটওয়ার্কিং একটা ইস্যু থাকে। আর নেটওয়ার্ক ভালো থাকলে এই সমস্যাগুলো হওয়ার কথা না বা হয়ও না এটা। কিছুদিন আগেও একটা ভিডিও করেছি যে যারা 4G ক্যামেরা নিবে তারা কিভাবে আগে থেকে সচেতন হবে এবং নেটওয়ার্কটা যাচাই করে তারপর কিনবে। কারণ গত সপ্তাহে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে যে কাস্টমার 4G ক্যামেরা নিছে, তার সারাদিন কমপ্লেন কি শাটার বন্ধ করলে ক্যামেরা অফলাইন হয়ে যায়। তা আমি ইজিলি বুঝছি যে শাটার বন্ধ করার পরে ওনার 4G নেটওয়ার্ক ইস্যু শুরু হয়। উনি কিন্তু আপনাদের এখানে 2-3 বার আসছে এবং দেখা গেছে আমার কাছেও পাঠাইছে, আমি 2-3 দিন চালু রাখা দেখছি, কোনো ইস্যু পাই নাই। এবং পরবর্তীতে এই গ্রাহকের মন রক্ষার জন্য আরেকটা কিন্তু রিপ্লেস করে নতুন ক্যামেরা দিছি, এখনো তার সেম সমস্যা। এখন তাকে যখন আমি ওই ভিডিও দিলাম, এরপরের থেকে সে থামছে, যে না, সে বুঝতে পারছে যে তার নেটওয়ার্ক ইস্যু। আমি মেনলি যেটা দেখছি যে রবি, গ্রামীণ, বাংলালিংক যে কোনো সিম 4G কাভারেজ ভালো থাকলেই সব ফাংশন একদম স্মুথলি ভিডিও রান করছে, কথা বোঝা যাচ্ছে, লাইভ দেখা যাচ্ছে। ক্যামেরার দিক থেকে সমস্যা খুব একটা পাচ্ছি না। তো আপনি এই জায়গাটা কিভাবে দেখেন, যে আগে থেকেই 4G নেটওয়ার্কটা চেক করে নেওয়া উচিত হবে নাকি ঢালাও ভাবে নিয়ে তারপর না, ভোগান্তি? অবশ্যই আমি বলবো যে আপনারা যেখানেই ক্যামেরা ইউজ করবেন, আপনাদের ওই জায়গাটা 4G ইন্টারনেট পাচ্ছে কিনা এটা একটু সচেতন হয়ে বা যাচাই করে আপনারা নেওয়াটা সবচেয়ে উত্তম। আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাস্টমার ক্যামেরা কেনার পরে, বিশেষ করে কিছু ব্র্যান্ডের রাউটার আছে যেমন টেন্ডা, নেটিস, মার্কোসিস সহ আরো কিছু রাউটার আছে যেগুলোতে ক্যামেরা কানেক্ট হতে চায় না। এটা কি ক্যামেরার ইস্যু নাকি রাউটারের ইস্যু, বা এই বিষয়টাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? এবং এই সমস্যাটা হলে অধিকাংশ আপনাদের সেলার কাস্টমারকে কোনো সার্ভিস দেয় না বা দিতে পারে না। তো এইটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন বা এটা নিয়ে আপনাদের মতামতটা কি? আসলে এটা ক্যামেরার কোনো ইস্যু না, এটা আপনাদের যে রাউটার গুলো থাকে এই রাউটার গুলোর যে ফার্মাল যে আপডেটটা আছে ওগুলো আপডেট দিলে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। তো আপনারা ওই রাউটারের ফার্মাল গুলো আপডেট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে রাউটারের ফার্মওয়্যার আপডেট দেওয়ার পরেও এটা ঠিক হয় না এবং রাউটারের অনেক সেটিংস ঘাটাঘাটি করে তারপর এটা সমাধান করতে হয়। এমনকি 2 ঘন্টা 6 ঘন্টা চেষ্টা করে আমি এরকম এই সমস্যাগুলো সমাধান করেছি। এখন বিষয়টা হচ্ছে এটা টোটালি রাউটার একটা ইস্যু। মানে আপনার রাউটারটা তো অবশ্যই আপনার আপডেট করতে হবে বা আপনার রাউটার সমস্যা থেকে সমাধান করতে হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে যাদের ভবিষ্যৎ প্ল্যানিং আছে যে সে সিসি ক্যামেরা নিবে, তাহলে সে যেন একটা ভালো মানের রাউটার নেয়, রাইট। এটা হচ্ছে আপনি রেকমেন্ড করেন। আর
রাউটারে তারা যে অনেকগুলো ডিভাইস ব্যবহার করে সেটা না করে যেন রাউটারের ক্যাপাসিটি অনুযায়ী 2টা 4টা যে কয়টা ক্যাপাসিটি সেই কয়টা অনুযায়ী ব্যবহার করে, এবং ইন্টারনেট স্পিডটা মিনিমাম 5 Mbps একটা ক্যামেরার জন্য, আর ওই অনুপাতে সে যেন 10-20 Mbps এর ইন্টারনেট ব্যবহার করে। এই তো আপনার এই তো, কথা। হ্যাঁ, রাইট। ক্যামেরা নিয়ে বিশেষ করে V380 যে ইকোসিস্টেমের আপনার যে অ্যাপ এবং আপনাদের চ্যাম্পিয়ন ব্র্যান্ডের যে কোয়ালিটি, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি? এটা কি এআই ভিত্তিক আরো আপডেট আসবে কিনা অন্য অন্য ক্যামেরা আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এবং আপনাদের ভবিষ্যৎ প্ল্যানটা কি, যে আসলে আপনারা কি ধরনের কোয়ালিটি সামনে আরো দিতে চান? ফারুক ভাই, এটা তো অবশ্যই টেকনোলজি যেহেতু আপডেট, প্রতিনিয়ত আপডেট টেকনোলজি অলওয়েজ থাকতে হবে। তা আমরাও প্রতিনিয়ত আমাদের ব্র্যান্ডকে অন্যদের যে V380 যে বাজারে আরো মার্কেট আরো ক্যামেরাগুলো আছে এগুলোর সাথে আরো কিছু আপডেট করার এবং কি ওদের চেয়ে একটু ভালো কোয়ালিটি করার আমরা চেষ্টা করতেছি। আর অবশ্যই টেকনোলজি তো আপডেট একটা জিনিস, সবসময় আমরা আপডেট কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই যে V380 অ্যাপের মধ্যে অনেক অ্যাড চলে আসে। তা আপনাদের কি ভবিষ্যতে কোনো প্ল্যান আছে যে আপনারা চ্যাম্পিয়ন আলাদা একটা অ্যাপ নিয়ে এসে সেটাকে অ্যাড ফ্রি রেখে আরো বেটার পারফরমেন্স এবং বেটার সার্ভিস দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা অদূর ভবিষ্যতে? এটা তো অবশ্যই আছে ফারুক ভাই। তো আমরা আমাদের কোম্পানি বা আমরা সবসময় চাই যেন আপডেট নিয়ে কাজ করা, আর এটা অবশ্যই এরকম একটা প্ল্যান আছে, হয়তো বা একটু সময়ের ব্যাপার, এই আর কি। সেক্ষেত্রে কি ক্যামেরার দাম আরো কিছুটা বাড়বে, বা ক্যামেরার দাম কি এরকমই থাকবে কিনা? আসলে ফারুক ভাই, ক্যামেরার দামটা নির্ধারিত হয় আসলে আপনার চায়নার উৎপাদন খরচ বা আমাদের দেশের যে পরিস্থিতি সবকিছু মিলেই কিন্তু এটার প্রাইসটা করা হয়। ইম্পোর্টেড ট্যাক্স। ইম্পোর্টেড ট্যাক্স এইসব মিলেই কিন্তু প্রাইসটা করা হয়। আর সামনে যে ট্যাক্স বেড়ে যায় বা আরএমপি বেড়ে যায়, তাহলে আমাদেরও বাধ্য হয় এটা প্রাইসটা বাড়ানোর জন্য। তবে আমরা সবসময় চাই যেন কাস্টমার সীমিত প্রাইসের মধ্যে যেন সে এটা ক্রয় করতে পারে। প্রাইসটা টোটালি আমাদের হাতে না, যেন আমরা হুট করেই প্রাইসটা বাড়াই দিলাম সেটা এরকমও না। যাচাই বাছাই করার পরেই প্রাইসটা নির্ধারণ করা হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদের প্রোডাক্ট কোয়ালিটিটার আসলে মান কতটা ভালো, যে একটা ক্যামেরা নিয়ে ধরেন তার বিদ্যুতের সমস্যা হচ্ছে না, সে ভালো মানের মেমোরি কার্ড ব্যবহার করছে, তার রাউটার থেকে কোনো ইস্যু নাই, মানে ক্যামেরা অন্য অন্য যে সব কারণে নষ্ট হয় সেই কারণগুলো তার নাই। নরমালি একটা ক্যামেরার আয়ুকাল কিরকম আপনাদের? আপনি নরমালি যে একদম সর্বনিম্ন আপনি বলেন তাও 5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, যদি এরকম কোনো সমস্যা না থাকে। যদি সেই ইনডোর ক্যামেরা ইনডোরে, আউটডোরে আমাদের তো এরকম ফারুক ভাই অনেক ক্যামেরা আছে যে 3D আমরা আজকে 3 বছর ধরে 3D করি না, সে হয়তো আজকে 6-7 বছর ধরে চালাইতেছে। গতকাল নিয়ে আসছে একটা ক্যামেরা, সে ক্যামেরার গায়ে কিউআর কোড উঠে গেছে, তার মোবাইল থেকে অ্যাপস ডিলিট হয়ে গেছে। কি অ্যাপস? তখন আমাদের অ্যাপস শুরু তো ছিল মনে হয় ইউসি একটা অ্যাপস ছিল, ওই অ্যাপস পরে আমি তাকে কানেক্ট করে দেখাই দিছি। আজকে প্রায় 8 থেকে 7 বছর আগের ক্যামেরা সে এখনো চালাচ্ছে। তো এরকম কোনো ইস্যু না থাকলে ক্যামেরার আইকল যেটাকে বলেন, এটা 5-6 বছর অনায়াসে আপনি চালাতে পারবেন। যারা ক্যামেরা কিনতে চাচ্ছে তাদের জন্য আপনি কি ধরনের অ্যাডভাইস দিবেন, যে অফিসে বা বাসায়, খামারে অথবা বাইরে তাদের আসলে ক্যামেরা কেনার আগে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এটা হচ্ছে আপনি ক্যামেরা কেনার আগে, হ্যাঁ, আপনি কোথায় ক্যামেরাটা ইউজ করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। আপনি যদি ইনডোরে ইউজ করতে চান, আমাদের ইনডোর ক্যামেরাগুলো আপনি অবশ্যই ইউজ করবেন। আউটডোর ইউজ করলে আউটডোর ইউজ করবেন, এবং কি অনেক জায়গা আছে যেখানে আপনার কোনো কারেন্ট নাই, ওয়াইফাই নাই, ওই ক্ষেত্রে যে সোলার যে সিস্টেম ক্যামেরাগুলো আছে, 4G সোলার ক্যামেরাগুলো, এগুলো ইউজ করবেন। আশা করি ওরকম সমস্যা হবে না। তবে আমরা আপনাদের পাশে আছি সবসময়। আমরা চাইবো সবসময় আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার। আপনারা যেন আমাদের প্রোডাক্ট কিনে যেন হ্যারাসমেন্ট না হন, আমরা এটার দিকে অবশ্যই দৃষ্টি দিয়ে রাখবো ইনশাআল্লাহ, বা সতর্ক থাকবেন। এখন আসলে এরকম একটা প্রশ্ন, এটা আসলে একটু বিব্রতকর প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে অনেক বিক্রেতাই আমি দেখি যে আপনাদের 2 মেগাপিক্সেল ক্যামেরাকে 3, 4, 8 এরকম বলে, বা 4K, 3K, 2K বলে বিক্রি করে। এখন এদের মানে এই কাজটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনারা কি এই বিষয়ে কোনো উৎসাহ দেন, নাকি আপনারা তাদেরকে নিষেধ করেন এই কাজটা করা? আমরা অবশ্যই ভাববো এটার পক্ষে না, এবং এটা আমরা নিষেধ করি সবসময়। তো আমরা চাই যে এটা রিয়েল, যেটা আপনারা এই তথ্যটা যেন কাস্টমারকে দেন, এবং কাস্টমাররা যেন এই তথ্যটাই পায়।
আসলে আমি আবারও বলি, প্রোডাক্ট কেনার আগে অবশ্যই তাদেরকে যাচাই করে নেবেন। কারণ আমরা সবাই সচেতন, আপনার যে ক্রেতা আছেন আপনিও সচেতন। আপনার প্রোডাক্টটা আসলে কি 3K না 5K না 8K, এগুলো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কেনার আগে। বা যে সেলার কাছ থেকে কিনবেন তাকে অবশ্যই ভালো করে আপনি তার সাথে কথা বলে নেবেন যে ভাই আপনার আসলে কত কত মেগাপিক্সেল আছে, বা কোনটা কত মেগাপিক্সেল, কত এমবি, ওই জিনিসগুলো আপনারা শিওর হয়ে নেবেন ইনশাল্লাহ। এখন বিক্রেতা তো সে বলবেই, সে তো ধরেন অসততার আচরণ করতেছে। এখন কাস্টমার কি নিজে যাচাই করতে পারে কিনা, বা আপনারা কি ভবিষ্যতে ক্যামেরা যে বক্স আছে সেখানে স্পেসিফিকেশন গুলো নিয়ে আসবেন কিনা? আমরা অন্যান্য ব্র্যান্ডকে দেখতে পাচ্ছি তারা কিন্তু সুন্দরভাবে বক্সের মধ্যে স্পেসিফিকেশনস গুলো দিয়ে দেয়। তো আপনারা এটা আসলে এখনো করছেন না বা করবেন কিনা, বা এইটা নিয়ে আপনাদের আসলে আচ্ছা, অবস্থানটা কি? আমরা ফারুক ভাই এটা নিয়ে আমাদের খুব শক্তপোক্ত একটা অবস্থান আছে। হ্যাঁ, আমরা হয়তো বা খুব দ্রুতই, যেন কাস্টমাররা যেন এই সমস্যায় না পড়ে, আমরা এটা নিয়ে কাজ করব এবং কি ক্যামেরার বক্সের মধ্যে আমরা টোটালি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি আর কাস্টমার হ্যারাসমেন্ট হওয়ার কথা না। আপনাদের ক্যামেরা নিয়েছে অন্য সেলারের কাছ থেকে, সে 4K বলে বিক্রি করেছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি 4K মানে সর্বনিম্ন 8 মেগাপিক্সেল। তা আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ক্যামেরার মেগাপিক্সেল চেক করা যায়। তো উনি যে ওয়েবসাইট থেকে কিনেছে, ওই ওয়েবসাইটে 2 মেগাপিক্সেলও আছে, 3 মেগাপিক্সেলও আছে, বা এরকম বিভিন্ন ভেরিয়েন্ট আছে। তো সে করেছে কি, 3 মেগাপিক্সেলেরটা কিনেছে, কিনে আমার ভিডিও দেখে সে দেখে যে না, এটা 2 মেগাপিক্সেল। সে ওই সেলারকে বলেছে, সেলার তাকে ব্লক করে দিয়েছে, আমাদেরকে বকাবকি করেছে। বিষয়টা হচ্ছে এই। তো এরপরেও যদিও ওই কাস্টমার পরে আমাদের কাছে প্রোডাক্ট নিছে, তো আসলে এই যে সমস্যাটা হচ্ছে, তো এটা কি আগে থেকে বোঝার কোনো উপায় আছে যে সেলার বা আপনারা কি এমন কোনো অ্যানাউন্সমেন্ট দিতে পারেন যে আপনাদের ক্যামেরাগুলো আসলে কত মেগাপিক্সেলের সাধারণত হয়? যেমন আমি নরমালি আপনাদের যেমন C10 বলেন বা বাল্ব হোল্ডার, এগুলো 2 মেগাপিক্সেল করে পাচ্ছি। অধিকাংশ 2 মেগাপিক্সেল, কিছু ক্যামেরা কয়েকটা ছোট মিনি ক্যামেরা আমি পেয়েছি 3 মেগাপিক্সেল, এমনকি কিছু আউটডোর ক্যামেরা পেয়েছি 5 মেগাপিক্সেল। তো এই বিষয়টা কি আপনারা আগে থেকে অ্যানাউন্স করতে পারেন না? আমরা এটার জন্য খুব দ্রুতই আমরা প্রত্যেকটা ক্যামেরার গায়ে এবং কি বক্সে আমরা এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি দিয়ে দেবো ইনশাল্লাহ। মানে আপনারা চাচ্ছেন যে এই প্রতারণাটা যেন আর না কাস্টমার হয়, কারণ আপনাদেরও তো বদনাম হচ্ছে। বর্তমান চাই। আমাদের কাস্টমারদের মধ্যে বা আমাদের অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে, বা এটা ভুল কিনা সঠিক সেটা আজকে আপনি বিস্তারিত বলবেন, যে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট দিলে সমস্যা হয়, বা ফার্মওয়্যার আপডেট না আসলে সমস্যা হয় কিনা সেটা একটু বলবেন। বা একটা ক্যামেরার কত বছর পর্যন্ত আপনাদের ফার্মওয়্যার আপডেট আসে? ক্যামেরায় ফার্মওয়্যার আপডেট আসলে আপনারা অবশ্যই আপডেট দিয়ে দেবেন। হ্যাঁ, আশা করি এতে সমস্যা হওয়ার কথা না। তারপর যদি সমস্যা হয় আমরা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন, এটা আমরা আপনাদেরকে সলিউশন করার চেষ্টা করব। আর এটা হয়তো নর্মালি 1 বছর পরে পরে আসে এরকম একটা আমি পেয়েছি। আপডেটটা আসে হচ্ছে ক্যামেরা যেন আরো বেটার আরো পারফর্ম করে। বেটার পারফর্ম করার জন্য, রাইট। তাহলে আপনি সহজ ভাষায় বলতে চাচ্ছেন যে ক্যামেরা আপডেট দিতে হবে, এখানে ভয়ের কিছু নাই, আপডেট দিলে গ্রাহক আরো বেটার বেটার সার্ভিস সার্ভিস পাবে। হবে, রাইট। যদি কেউ সেলার হতে চায় বা সেলার হওয়ার ইচ্ছা পোষণ করে, তাদেরকে আপনারা কিভাবে ট্রিট করেন, বা তাদেরকে কোনো ধরনের ট্রেনিং দেন কিনা, বা কিভাবে তাদেরকে তথ্য দেন, বা একজন সেলার হইতে হইলে তার কি কি বিষয় জানা উচিত, এবং কোন বিষয়গুলো গুরুত্ব দিলে সে ভালো সেলার হইতে পারবে, এবং ক্যামেরা বিক্রির পরে বা বিক্রির আগে কাস্টমারের সাথে ভালো আচরণ, বা বিক্রির পরেও ভালো আচরণ সে কিভাবে দিতে পারবে, এই বিষয়ে আপনাদের কোনো নিয়ম বা কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? আমাদের এখানে যারা সেলার আছে বা যারা সেলার হতে চায় নতুন, আমরা অবশ্যই তাদেরকে এই ইনফরমেশন গুলো দিয়ে থাকি। হ্যাঁ, আপনার কোন ক্যামেরাটা কি কি কাজ করে, বা এই ক্যামেরাটা এই কি কাজ করবে, বা আমরা সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কি সবসময় আপডেট দিয়েও থাকি। তো যারা সেলার হওয়ার আগ্রহ আছে বা হতে চান তাদেরকে অবশ্যই আমরা বলবো যে আপনি আগে নিজে বিজনেসটা জানুন, এই সম্পর্কে ভালোভাবে জানুন, জানার পরে আপনি এটা নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। সে যে বিজনেসে আসুক, অন্তত সেই প্রোডাক্টটা সম্পর্কে প্রপার নলেজ Proper নিক, knowledge এবং নিতে, হ্যাঁ, right. নিয়মিত যে টেকনোলজি আপডেট হচ্ছে Update সেটাও হচ্ছে। সে নিজেকেও আপডেট আপডেট করুক। করুন, হ্যাঁ, right. এইটা ছাড়া আপনাদের আপাতত কোনো মানে রিকোয়ারমেন্ট নেই যে Right. আপনার এই যোগ্যতা লাগবে বা পজিশন লাগবে, এই লাগবে, এরকম কিছু লাগছে না। এরকম কিছু লাগছে না, রাইট। আপনাকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি,
যেটা হয়তো বা কিছুটা বিব্রত করা আমার জন্য, আপনার জন্য, তারপরেও করতে হবে। কারণ হচ্ছে আমরা দেখি যে আইপি ওয়াইফাই বা যে কোনো আইপি ক্যামেরার সাথে কোনো ফিজিক্যাল ওয়ারেন্টি কার্ড ম্যানুফ্যাকচার লেভেল থেকে দেয় না, কিন্তু দেখতে পাচ্ছি কিছু লোক নিজেরা ওয়ারেন্টি কার্ড তৈরি করে বিক্রি করছে। এই কারণটা আসলে কেন, বা এখানে গ্রাহকের সচেতনতার বিষয় কি আছে, বা এখানে কি সেলারের কোনো ট্রিক্স কাজ করছে নাকি কোনো অসততা কাজ করছে, কেন তারা নিজেরা আলাদাভাবে ওয়ারেন্টি কার্ড তৈরি করছে এবং কাস্টমারদেরকে ভুল তথ্য দিয়ে যাচ্ছে, এইটার বিষয়ে আপনি কিভাবে দেখেন এবং এটা নিয়ে আপনাদের আসলে পদক্ষেপ কি? আচ্ছা, আমরা আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। এখন প্রত্যেকটা সেলার যেহেতু এরা আলাদা আলাদা কোম্পানি বা আলাদা আলাদা ওদের প্রতিষ্ঠান, তারা তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়তো বা তারা ওয়ারেন্টি কার্ড ইস্যু করে থাকে। কারণ কাস্টমাররাও চায় যে ওয়ারেন্টি কার্ড আমাকে দিতে হবে। তাদের হয়তো বা তাদের বিজনেস পলিসি ক্ষেত্রে এইগুলা ওরাও করতে বাধ্য হয়তো বা এরকম কিছু একটা হতে পারে। তবে আমাদের প্রত্যেকটা ক্যামেরাতে 1 বছর ওয়ারেন্টি থাকবে। কোনো কার্ডের প্রয়োজন কোনো হবে না, কার্ডের প্রয়োজন হবে না। ক্যামেরা থাকলেই হবে ক্যামেরা এবং থাকলে ক্যামেরা হবে না কি, ভেঙে গেলে হবে। ক্যামেরা ফিজিক্যালি ড্যামেজ ছাড়া আমরা অবশ্যই ক্যামেরা আমাদের চ্যাম্পিয়ন ক্যামেরাতে লেখা আছে এটা থাকলে হবে, অন্তত আর কিছু লাগবে না। তবে ফিজিক্যালি ড্যামেজ হলে তো আমরা ওয়ারেন্টি দিতে পারবো না। যেমন পুড়ে গেলে বা বৃষ্টি, ইনডোর ক্যামেরা নিয়ে বাইরে ব্যবহার করে ব্যবহার, বৃষ্টিতে নষ্ট করতেছে অথবা পরে ভেঙে গেছে, অনেক সময় আমরা যেটা দেখি যে সাথে একটা টেস্টিং এর জন্য হোল্ডার দেওয়া হয়, কিন্তু গ্রাহক এই হোল্ডারটাই ব্যবহার করতে থাকে। আচ্ছা। এইটা কিন্তু আমরা রেকমেন্ড করি না। আমরা চাই যে 50-60 টাকা দিয়ে সে একটা ভালো হোল্ডার দিয়ে ইউজ করুক। এখন ওই নরমাল টেস্টিং এর হোল্ডার থেকে ক্যামেরা হোল্ডার সহ নিয়ে পরে ভেঙে যায়। আচ্ছা, তো এই যে বিষয়টা, এই যে ভেঙে যাওয়া, এটা না হইলে আপনারা ক্যামেরা আছে এবং ক্যামেরার কোনো ফিজিক্যাল ড্যামেজ নাই, চ্যাম্পিয়ন লেখা আছে, আপনারা ওয়ারেন্টি বা আফটার সেল সার্ভিস দিয়ে থাকেন এবং আপনারা 1 বছর হয়েছে কিনা আপনাদের ডেটাবেজে চেক করে সেটাকে সার্ভিস দেন। সার্ভিস দেন অবশ্যই। অথবা যদি ওয়ারেন্টি না থাকে সেক্ষেত্রে কিছু টাকার বিনিময়েও আপনারা সার্ভিস দেন। অবশ্যই, হ্যাঁ। ঠিক আছে, খুবই ভালো তথ্য জানলাম। এতে আশা করি যে যারা গ্রাহক আছে তারা আপনাদের এই প্রোডাক্টগুলো আরো স্বাচ্ছন্দ্যে এবং নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। কারণ সিকিউরিটি ক্যামেরাটা হচ্ছে নিশ্চিন্ত বা চিন্তা দূর করার জন্য। তো সেটা কেনার পরে তার যদি আরো চিন্তা বেড়ে যায়, তাহলে তো আসলে তার কোনো মানে লাভের বদলে আরো বেশি যন্ত্রণা হইল, লস হইল। এই জন্য মানে আসলে আপনাকে এই প্রশ্নটা করা যে ওয়ারেন্টির বিষয়গুলো নিয়ে আমি একটু বেশি খোঁচাচ্ছি আসলে কাস্টমারের জানার জন্য আর কি, কারণ আমাদের কাছে তো প্রশ্নটা আসছে। অবশ্যই 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 ফারুক ভাই, কারণ আপনারা টোটাল সরাসরি কাস্টমারের সাথে হ্যান্ডেল করেন, আপনার কাছে অনেক প্রশ্ন আসে। আমরা তো আপনাদেরকে নিয়ে কাজ করি, আর আপনারা মাঠে কাজ করেন বা আপনারা কাস্টমার সরাসরি হ্যান্ডেল করেন, যার কারণে আমাদের যে অনেক তথ্য আপনাদের কাছে আসে বা অনেক প্রশ্ন আসে। তবে আমরা আমাদের জায়গা থেকে ওয়ারেন্টিটা শতভাগ আমরা নিশ্চিত করবো, এটা 100% থাকেন। আর এটার প্রমাণ তো আপনি নিজে, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বছর ধরে আপনি আমাদের সাথে আছেন, তো ওয়ারেন্টি নিয়ে এরকম সমস্যা আশা করি না যে পড়বেন আপনারা। না, আমি হচ্ছে আপনারা যেমন সিরিয়াল নাম্বার এন্ট্রি রাখেন, আমিও এন্ট্রি রাখি। আচ্ছা। কাস্টমার সিরিয়াল নাম্বার দেখ অথবা তার কেনার সময় যে মোবাইল নাম্বার আছে সেটা দেখ, অথবা যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা যেভাবে সে অর্ডার করেছে সেখান থেকেও সে নিজে জানতে পারতেছে, আমাদের মার্কিং করা থাকে। তো আমরা কাস্টমারের রসিদ ফসিদ কিচ্ছু লাগে না, যদি সিরিয়াল নাম্বার মিল হয় এবং ডেটটা ওইভাবে এন্ট্রি রাখি, সেভাবে আপনাদের মাধ্যমে আমি ওয়ারেন্টি, কিন্তু আমার দিক থেকে আপনাদের ওয়ারেন্টি নিয়ে দেখা গেছে এরকম হয়েছে যে আপনাদের স্টকে প্রোডাক্ট নাই, আমি নিজে দিয়ে দিছি, পরবর্তীতে আপনার কাছ থেকে সেটা আমি নিছি। তো আবির ভাই, আপনার দিক থেকে আসলে ওয়ারেন্টি নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগটা হচ্ছে যে সমস্যাটা হয় অনেক সেলার হচ্ছে আপনার সার্ভিস দেয় না এবং ওই কাস্টমার গুলো আমাদের সাথে যোগাযোগ করে, কারণ আমাদের কিন্তু একটা বিশাল পরিচিতি আছে। আচ্ছা। তো তারাও কিন্তু যোগাযোগ করে যে ভাই চ্যাম্পিয়ন ব্র্যান্ডের এই ক্যামেরাটা নিছি, আপনারা তো চ্যাম্পিয়ন ব্র্যান্ডের বিক্রি করেন, এখন আপনারা ওয়ারেন্টি দিতে পারবেন কিনা। আমি কিন্তু অনেককে আপনার সাথে যোগাযোগ করায় দিছি, আচ্ছা। করাইছি না, আগেও হোয়াটসঅ্যাপ নাম্বার দিছেন, আপনি বলছেন যে ভাই আমার নাম্বার দিয়ে দেন সরাসরি, এবং কিছুদিন আগেও কিন্তু একটা কাস্টমার আপনার এখানে সরাসরি এক্সচেঞ্জও আমি করাইছি। তো আমার দিক থেকে বা আমার কাছ থেকে যারা নিচ্ছে, আমি আসলে, হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে রাউটার রিলেটেড যে ইস্যুটা হয়, সেটা কাস্টমারকে যখন বলি যে আপনার রাউটার থেকে সমস্যা বা রাউটারটা চেঞ্জ করতে হবে, তখন তারা সেটা করতে চায় না। এছাড়া আরেকটা ইস্যু থাকে হচ্ছে নকল মেমোরি কার্ড নিয়ে, স্যামসাং লেখা যে নকল মেমোরি কার্ড,
100 টাকা 200 টাকা বা 300-400 টাকায় পাওয়া যায়, এগুলো ইউজ করে। এবং এগুলো ইউজ করার পর যে ওভারহিট হয়ে যাচ্ছে, রেকর্ড হচ্ছে না, ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে, ক্যামেরা বারবার রিস্টার্ট হয়ে যাচ্ছে, এগুলো তাদেরকে বুঝাইলো। তাদের কথা হচ্ছে, ভাই ক্যামেরার চাইতে তুলনামূলক ভাবে মেমোরি কার্ডের দাম কেন বেশি, কিন্তু মেমোরি কার্ডের চিপসেটের দাম যে বেশি সেটা তারা বুঝতে চায় না, যে এত ছোট্ট একটা জায়গার মধ্যে তাকে অনেক বেশি কাজ করতে হয়, যার কারণে অরিজিনাল মেমোরি কার্ডের দামটা একটু বেশি থাকে। মেমোরির কারণেও ক্যামেরা নষ্ট হয়েছে সেটাও কিন্তু আমরা ওয়ারেন্টি দেই, আপনিও দেন, আমিও এটা পাইছি যে কাস্টমারের ইস্যুর কারণেই পুরো ক্যামেরা ড্যামেজ, চেঞ্জ করে নতুন দিছেন। এমন আছে যে 1 বছর হইতে 2 দিন 4 দিন বাকি, তাও কিন্তু ওয়ারেন্টি পাওয়া গেছে। কিন্তু সমস্যাটা হয় যে এই যে যেটা বললাম যে চ্যাম্পিয়ন আমি বিক্রি করি, আরেকজন থেকে সে কিনছে, কেনার পর সার্ভিস পাচ্ছে না, তখন যোগাযোগ করে। কারণ অনেকে চিন্তা করে যে সে অনেক অ্যাড দেখতেছে, অনেক কিছু দেখতেছে, সে 100 টাকা 50 টাকা কম পাচ্ছে, এই চিন্তা করে সে চলে যাচ্ছে। কিন্তু বিক্রির পরে যে বিক্রেতাদের আলাদা সার্ভিস কোয়ালিটি আছে, এটা সে হয়তো আগে জানে না, বা এটাকে সে তোয়াক্কা করে না। সে মনে করো কিনছি, ওকে কিনলাম, এত কিছু যাচাই বাছাই সে বোঝে না। আসলে আমি যেটা মনে করি, একজন গ্রাহক হিসাবে তো তার প্রতারিত হওয়ার কথা না, তার জায়গা থেকে তার অধিকার হচ্ছে সে টাকা দিয়ে প্রোডাক্ট কিনছে, সে বেস্ট সার্ভিস পাবে। কিন্তু এখন এটা বিক্রেতাদের কাছ থেকে পাচ্ছে না, তখনই এই যোগাযোগ হয়, যার কারণে আমি কিছু কাস্টমার আপনার কাছে অনেক সময় ফরওয়ার্ড করছি, আর অনেক সময় আবার চেক করাইছি আপনার সিরিয়াল নাম্বার দিয়ে, যেটা ওয়ারেন্টি সহ প্রোডাক্ট কেনা কিনা। যেটা কেনা না সেটা আপনার কাছে আর ফরওয়ার্ড করি না, আর যেটা কেনা সেটা আপনার কাছে আমি ফরওয়ার্ড করছি। আবির ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, এটা আসলে সিসি ক্যামেরা না, একদম আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে, যে আপনারা ভবিষ্যতে আর কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, এবং আপনাদের যে সিকিউরিটি সিস্টেম আছে, এখানে কি শুধু সিসি ক্যামেরাই থাকবে, না আরো কিছু আপনারা যোগ করছেন, বা কোন কোন প্রোডাক্ট আপনাদের এখন আছে, এই বিষয়টা যদি আমাদেরকে জানান। ফারুক ভাই, আমরা সিসি ক্যামেরা দিয়ে শুরু করেছি। সিসি ক্যামেরা তো অবশ্যই থাকবে, তবে আমরা সবসময় আপডেটের সাথে সম্পৃক্ত। তো ইতিমধ্যে আমাদের আরো কিছু ক্যামেরা, আরো কিছু প্রোডাক্ট রয়েছে, আসছে, যেমন বারকোড স্ক্যানার, পস প্রিন্টার, থার্মাল পস প্রিন্টার, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো আমাদের ম্যানেজমেন্ট আছে, ওনারা আরো অন্যান্য প্রোডাক্ট নিয়ে হয়তো বা কাজ করবে সামনে, বা সামনে আসার আরো রয়েছে। তো আমরা প্রযুক্তি নিয়ে তো অবশ্যই থাকবো, এবং কি আপনাদের বা আপনারা যেন আরো প্রোডাক্টে কাজ করতে পারেন, আপনারা যেন কাস্টমারকে আরো সহজভাবে আরো কিছু প্রোডাক্ট দিতে পারেন, বা মানুষের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে টেকনোলজি রিলেটেড, এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করবো সামনে। প্রিয় দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো আবির ভাইয়ের কাছে ছোট্ট করে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই ফারুক ভাই, তো আমরা চ্যাম্পিয়ন নিয়ে কাজ করতেছি। আমাদের প্রোডাক্ট আপনারা কিনে প্রতারিত হবেন এটার পক্ষে আমরাও না, তবে যেহেতু এখানে অনেক সেলার রয়েছে, আমি চাইবো যেন আপনারা একটু যাচাই বাছাই করে নিতে পারেন। যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, যে কোনো কিছু কেনার আগে অনলাইনে যেহেতু কেনাকাটা করবেন, অবশ্যই যাচাই বাছাই করাটা উত্তম আমি মনে করি। তবে চ্যাম্পিয়ন নিয়ে কেউ প্রতারিত হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন, বা যারা যেই সেলারই সেল করে তাদের সাথে একটু কন্টিনিউ যোগাযোগ রাখবেন, বা কথা বলবেন কার কাছ থেকে কি প্রোডাক্ট কিনতেছেন। আশা করি এইগুলা যাচাই বাছাই করলে আশা করি আপনারা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, 0% আমি মনে করি। প্রিয় দর্শক, আজকের যে পডকাস্ট অনুষ্ঠানটি আপনারা দেখলেন, এখান থেকে আমার যে মতামত বা আবির ভাই যে তথ্যগুলো দিয়েছেন, আমরা মনে করি যে আপনারা যারা সিকিউরিটি প্রোডাক্ট কিনতেছেন বা অনলাইনে যাই কিনুন না কেন, এই ভিডিওর তথ্যগুলো আপনাদের খুবই কাজে লাগবে। আর অবশ্যই আবির ভাই বারবার একটি কথা বলার চেষ্টা করেছে যে সেলার যাচাই করে কিনবেন, আর তাদের প্রোডাক্ট কিনে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আপনারা তাদের দিক থেকেও একটা সার্ভিস পাবেন, কারণ তারা চাচ্ছে যে তাদের ব্র্যান্ডের যেন কোনো বদনাম না হয়। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পডকাস্টে অন্য কোনো সিকিউরিটি ক্যামেরা কোম্পানির কোনো একজনের সাথে আমরা সাক্ষাৎ করব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।